কিছুটাই ভালো লাগে না। 31st আনন্দ, 1 জানুয়ারির আনন্দ, অ্যানিভার্সারি সব বলে একদিনে হয়ে যায়। দেখাচ্ছ না থেকে কিছু বললেই আই শুনছো কি সত্যি কথা ভালো লাগে না আমার। হ্যাপি নিউ ইয়ার 2024-এর প্রথম সকাল, আমার ব্লগের প্রথম বছরের প্রথম ব্লগ প্লাস হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আজকে নিউ ইয়ার প্লাস বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি, তো দুটো একসাথে। ইয়ে হ্যাপি অ্যানিভার্সারি আর হ্যাপি নিউ ইয়ার বল। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার পাগলুরা, হ্যাপি নিউ ইয়ার। লাভারা মনে পড়ছে। এই যে ও বললো নিউ ইয়ার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। নিউ ইয়ার, নিউ মর্নিং, নিউ স্টার্ট। তো চলো সকালটা তো শুরু করেই দিয়েছি। আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে। মা বানিয়েছিল সকাল সকাল সুজি, প্রিয়াঙ্কাও সুজি খাইয়েছি, আমরাও সুজির হালুয়া খেয়েছি। আর সারাটা দিন তো পড়েই আছে। প্ল্যান ছিল, আমরা ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব, বাট দাদার কাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই, খুব ঠান্ডা লেগে গেছে, তাই দাদা এখন বেরোতে পারবে না। তো দেখা যাক, আজকে বাবা আমার অ্যানিভার্সারি, তাই জন্য ইচ্ছে ছিল সবাই মিলে একটা কোনো মন্দিরে গিয়ে একটু সেলিব্রেট করতাম, পুজো দিতাম। নিউ ইয়ারটা ওরকমভাবে সেলিব্রেশনটাই ভালো লাগে ফ্যামিলি, কিন্তু কি করা যাবে, শরীর ভালো না থাকলে এখন তো বেরোনো যাবে না। তো চলো যাই হোক, যা হবে দেখা যাবে, কি হবে না হবে। বাবা মাকে বললাম একটু ঘুরে আসতে, কারণ প্রতি বছর এই 1 জানুয়ারিতে যদি বিবাহ বার্ষিকী, বাবা মা প্রতি বছর শিবক কালীবাড়িতে যায় বা কি যেন ওখানটাতে ভামড়ি দেবীর মন্দিরে যায়, কোথাও না কোথাও মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসে। তো এই বছর কেন হবে না। তো প্রিয়ানকে মা এখন বাবার কাছে স্নান করাবে, তারপরে প্রিয়ানকে নিয়ে আমি থাকবো ঘরে, বাবা মা যাবে, হয় মন্দিরে যাবে বা এমনি নর্মালও মার্কেটেও যেতে পারে, যেখানে যাবে যাবে, আমি সবটাই শেয়ার করবো। তো চলো এখন দিনটাকে এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশেষ ব্লগস। এখানটাতে চলছে এখন স্নানের প্রস্তুতি পর্ব। পাবলা তাড়াতাড়ি চানু চানু কল, তাড়াতাড়ি চানু চানু কল। প্রিয়ানের স্নান দান সব কমপ্লিট, প্রিয়ানকে নিয়ে এখন রোদ পোহাচ্ছি, বাবার সাথে একটু ঘুরে আসলো। এই যে মা এখানে, আয় দাঁড়া না, আর প্রিয়ান এখানে, আমি এখানে। ইস ময় 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 ময়। প্রিয়ানকে স্নানের আগে আজকে তেল মালিশ করা যায়নি, কারণ ও আগের দিন খাটের নিচে ফেলে দিয়েছিল তেলটাকে, তো তোলাই হয়নি, যে এখন বাবা এনে দিল, এখন ওকে এটা মালিশ করবে। এই এই মালিশ হবে, বছরের প্রথম দিন যা করবে তাই হবে সারা বছর, তা আমরাও শুনেছি, এখন তুমিও শুনবে। হ্যাঁ না ধরো। আমরা নিউ ইয়ারে কি প্ল্যান করব, মানে কি কিছু প্ল্যান করে উঠতে পারছি না। আর সবাইকে দেখছি এখানে বসে বসে রাস্তা দিয়ে সবাই ঘুরতে যাচ্ছে, তো মা আমি ওটাই বলা বলি করছিলাম, আমরা কি ঘুরবো না, আমরা কি এবছর ঘুরবো না, ঘুরবো নাকি আমরা এবছর? আমরাও যাব। আমরা কোথায় যাব জানো? উদ্যাবাড়ি পার্কে যাই। হ্যাঁ আমাদের উদ্যাবাড়িতে একটা ছোট্ট পার্ক আছে, ওখানটাতেই আলটিমেটলি যাব আমরা, বাট যাবো কোথাও একটা। যাও যদি না যেতে পারি, বাড়ির পেছনে পুকুর পাড়ে দাঁড়াবো, আমরা যেখানেই থাকবো সেখানেই আনন্দ করবো। বাড়িতে থাকলে বাড়িতেও আনন্দ করবো। হ্যাঁ ওটাই তো, পুকুর পাড়েও আনন্দ করতে পারি আমরা। পোকো যেখানে মজা সেখানে, পোকো যেখানে, পোকো থাকলে আর কিচ্ছু দরকার নেই, আমাদের কিচ্ছু দরকার নেই, নিয়ে আনন্দ করতে পাই। আমাদের নতুন বছর, নতুন 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 লোকের সাথে, নতুন নতুন মানুষের সাথে, নতুন বছর কত ভালো কাটবে আমাদের পকোবুলাকে নিয়ে, এই পকোবুলাকে নিয়ে কত ভালো কাটবে। আসলে কি প্রত্যেক বছরের নিউ ইয়ারটা স্পেশাল হয় আর ভালো কথা,
কিন্তু যেহেতু এবছর প্রিয়ানের প্রথম নিউ ইয়ার প্লাস আমাদের সাথে প্রথম প্রিয়ান আছে, মানে এটাই আমাদের কাছে স্পেশাল। অন্যান্য বছরের মতন সবই এক, খালি প্রিয়ান হচ্ছে আলাদা, মানে প্রিয়ানটাই স্পেশাল। বাকি তো প্রত্যেক বছর সেমই থাকে, তাই না বাবা? প্রত্যেক বছর সেম থাকে, প্রত্যেক বছর দিদি আর দাদার অ্যানিভার্সারি থাকে, প্রত্যেক বছর নিউ ইয়ার সেলিব্রেশন থাকে, কিন্তু প্রত্যেক বছর পকো থাকে না। এই বছর প্রথম পকো আছে। কালকে কত মজা করলাম পকোকে নিয়ে আমরা, পকোর প্রথম পিকনিক নদীর ধারে, একদম দারুণ মজা হয়েছে সত্যি। যদি ওই ব্লগটা যদি কেউ না দেখে থাকো না, ওটা দেখো, খুব ভালো লাগবে। মানে হই হুল্লোড়, মানে বছরের শেষটা, হ্যাঁ মানে বছরের শেষটা এরকমই হওয়া উচিত, এইরকমই হওয়া উচিত। সবাই দেখো ব্লগটা, অনেক নাচ গান সবই আছে, তাই না? পিতম ছিল না, নাচ আছে, হ্যাঁ নাচ আছে, এত নাচানাচি হয়েছে, মায়ের নাচ আছে, এই পা ব্যথা নিয়ে যে নাচ করেছে তখন তো সেই মজা করলাম। এখন একটু ব্যথা হচ্ছে, কিন্তু ব্যথা বলা যাবে না, তাহলে বকা খেতে হবে না। আমি কালকে বলেছি তো মাকে যে হুজুগের বাসায় তো নাচানাচি করেছো, বাড়িতে গিয়ে ব্যথার কথা বলবে না। ওই জন্য শুনছেই না, নিচেই যাচ্ছে। বলছিও না ব্যথার কথা, কিন্তু ব্যথা আমার হচ্ছে। অনেক কষ্টে প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম। এখন বাজছে 1:35, এখন যাব রান্নাঘরে। যে কোনো অকেশনের দিন হলে পরেই না কেমন একটা মানে আলসেমি চলে আসে, মনে হয় শুধু বসে বসে গল্প করি বা ঘোরাফেরা করি, যাই হোক না কেন কোনো কাজে কোনো মন থাকে না। তাই জন্য এতক্ষণ মা আর আমি প্রিয়ানকে নিয়ে রোদ পোহালাম, দেখালাম। তারপর প্রিয়ানকে ঘুম পাড়িয়ে রেখে মোবাইলটার মধ্যে সবাই নানান রকম নতুন নতুন সব পোস্ট করছে, ইভেন আমিও কিছু পোস্ট করলাম আমাদের 31st নাইট কেমন গেল। এগুলো দেখতে দেখতে কখন সময় চলে গেল বুঝতেই পারিনি যে এতটা বেলা হয়ে গেছে। আর যদিও ব্রেকফাস্ট আমরা অনেক দেরি করে করেছি, তাই খুব একটা বেশি খিদেও কারো নেই। তো এখন আমি বসাচ্ছি রান্না। আজকে খুব হালকা পাতলা রান্না হবে, কারণ গতকাল এত স্পাইসি খাওয়া হয়ে গেছে, পরপর 2 দিন হলে পরে একটু বেশি চাপ হয়ে যাবে। বাট দিনে আজকে দুপুরবেলা লাঞ্চটা একদম হালকা, পালং শাক আর পাতলা ডিমের ঝোল, এই হবে রান্না। তো আমি এখন এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর মশলাগুলো এখন রেডি করে নিই। এই যে এখানে ডিম সিদ্ধ করে রেখেছি, এখানে ফুলকপি, পেঁয়াজ আর এই যে আলু কেটে রেখে গেছিলাম আমি স্নান করতে। স্নান করে এসেই দেখি পকো ঘুম থেকে উঠে গেছে আর মাকে পুরো জ্বালাচ্ছে। মানে মা এখন কি হয়, ওর যত বড় হচ্ছে না, ওকে আর সামলাতে পারছে না। এক তো পায়ে ব্যথা, তারপরে এইরকম গায়ের জোর দেখায়। মা তাই আমাকে বলছে রান্নাটা আমি করে নিচ্ছি, তুই পকোকে সামলা, আমি ওকে নিয়ে পারি না। তুই কি করেছিস বাবা, কি করেছিস তুই দিদিয়ার সাথে, কি করেছিস? দিদিয়া ভয় পাচ্ছে তোকে? সত্যি কথা, ও যে এখন বাবা দুষ্টু বলে আমি করিস না। আর আমাকে যেই দেখলো ব্যাস আর থাকবেই না, বিছানায় সুন্দর খেলছিল, কিন্তু যেই আমাকে দেখলো ব্যাস আমার কোলে আসবে। আর এখন এসে আমার কোলেও থাকবে না। বাবা আমি পারি না রে, কেউ পারবে না তোর সাথে করলে। প্রচন্ড দুষ্টু হয়েছে, সত্যি কথা। এখানে একজন আমাকে মোবাইলে দেখে সে কান্না, ভেবেছে আমি মোবাইলে ঢুকে গেছি। বাবা একটু সামনে, আমি এত জ্বালাচ্ছে না, এত জ্বালাচ্ছে ছেলেটা, চিন্তার বাইরে জ্বালিয়েই যাচ্ছে। ব্লগ স্টার্ট করতে পারছি না, ঘরে ঠিকঠাক মতো বসতে পারছি না, খেতে পারছি না, সবকিছুতে প্রবলেম, সবকিছুতে। তো আমাদের যেটা প্ল্যান ছিল যে একটু বাইরে বেরোবো বা কিছু, সেটা প্ল্যান হলো না, কারণ মা রাজি না, দাদা রাজি না, তো কেউ রাজি না, তো আমি একা কি করবো। তাই জন্য ভাবলাম ঠিক আছে চলো নিউ ইয়ার বাড়িতেই কাটাই, পরে দেখা যাবে কোনোদিন কিছু করা যায় কি যায় না। দেখ তো করবো, দিদি চেন্নাই যাচ্ছে, এখন রাস্তায় আছে, ফোন করতে দিল না, যে মোবাইল কেড়ে নিয়ে নিল, একটু খোঁজ খবর নেবো। চলো দিয়ে দাও পাপা, দিয়ে দাও। একটা দিদিয়া অসুস্থ, ডাক্তার দেখাতে যাচ্ছে, আমি একটু ফোন করে খোঁজ নি। হ্যাঁ একটু ফোন করি, করবো না, করতে দিবে না। দিয়ে দাও পাপা, দিয়ে দাও, দিয়ে দাও। তা আমি তো ফোন করলি, ওই দিদি আর তার শরীর ভালো না তো, একটু ফোন করলি। দাও দাও আমাকে, দাও দাও দাও, মোবাইলটা দাও। মানো মানো ভাই, শোনা ভাই, দিবে না, দিবেই না। पता नहीं हैप्पी न्यू ईयर बोलो, हैप्पी न्यू ईयर।
যুদ্ধ করতে করতে এতক্ষণে প্রিয়ান একটু ঘুমোলো, আর মার কাছে আমি সমানে বলেই যাচ্ছি, মা মা কিছু হবে না আজকে আমাদের? আরে আমাদের তো নিউ ইয়ার, তোমাদের তো অ্যানিভার্সারি, তো এইরকম ফাঁকা ফাঁকা শোনা শোনা অ্যানিভার্সারি কালকে আনন্দ করে নিয়েছি আমরা। এইটাই ভালো লাগে না। 31st-এর আনন্দ, 1 জানুয়ারির আনন্দ, অ্যানিভার্সারি সব বলে একদিনে হয়ে যায়। এই জিনিসগুলো পছন্দ হয় না। যখন আনন্দ করছিলাম না ওখানে পিকনিকের ওখানে কি, তখন আজকের দিনটা মনে করেই করছিলাম। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে মারো। তাহলে দিনগুলো আলাদা আলাদা হলো কেন যদি একই দিনে সমস্ত কিছু সেলিব্রেট করে নাও? 31st নাইট 2023 কে বিদায়, 1 জানুয়ারি 2024 কে ওয়েলকাম, আর তারপরে তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। এরকম ঘরে বসে বসে কাটাবো? কি করতে চাস বল? আমি তো বলছি যেটা করতে চাও সেটাই বলো, কিন্তু কিছু তো করো। কি ঘরে বসে বসে কাটাবো বলো? তাহলে ডিনারটা বাইরে করি, তাই তো? এই ডিনারের কথা নিয়ে আমি সকাল থেকে তো ঝুলে পড়ে আছি। কোথায়? ঘিসভ্যালিতে। যেখানে খুশি সেখানে, আমি নাম বলছি না কোনো কিছুর, যেখানে যাব ওখানে যাব তা না, কিন্তু কোথাও একটা চল। বাবাকে বলতে লেগে তো, বাবাকেও তো আমি বললাম, কেউ তো কোনো এনার্জি দেখাচ্ছে না। ওই যে কিছু বললে পরে এই শুনছো, কিছু বললেই আই শুনছো, নিজের কোনো কি করবি? বাবা ঘুমাচ্ছে মনে হয়। ছোট থেকে কিছু বললেই আই শুনছো। কি সত্যি কথা, ভাল লাগে না আমার। এটা হচ্ছে ছোটবেলার থেকে মাকে কিছু বলতে আমরা লিটারালি ভয় পেতাম, কিছু বললেই হলো এই শুনছো, মানে উফ, কিছু হয় না মাকে আমরা বলছি, মার কাছে একটা আবদার করছি বা মাকে একটা জিনিস রাজি করার চেষ্টা করছি, মা সেটা আমাদের বাবাকে কোথাও না কোথাও থেকে, মানে বাবা নেই সেখানটাতে, যেখানেই যাক সেখান থেকে টেনে এনে ঢোকাবে, এই নাহলে ফোন করবে, এই শুনছো মেয়ে কি বলছে। খাওয়া দাওয়া কি 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 ঘিসভ্যালিতে খাওয়া দাওয়া হবে তাই রাতে। হ্যাঁ, তাহলে এই কথাটা যখন সকাল থেকে আমি বলছিলাম, ক্যামেরা, আমার ক্যামেরা যে আমাকে কত কিছু থেকে আমাকে বাঁচায় সেটাই আমি ভাবি, আমার কত প্ল্যান সাকসেসফুল করে দেয়। সকাল থেকে বলতে বলতে রাজি না হবে না, এখন যেই ক্যামেরাটা অন করলাম এখন বলছে চল ঘিসভ্যালিতে, আর ঘিসভ্যালিতে যাওয়ার কথা আমিই বলে যাচ্ছি সকাল থেকে, না তো নাই। আমিও তো একবার বললাম যে ঠিক আছে, না একবারও না, একদম না। তাহলে কি আমাদের বিকালের প্ল্যান হচ্ছে তো? হ্যাঁ, দাদা এখন হচ্ছে দেখ বাইক নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা দাদাকে এখন বলতে হবে, দাদা যদি যায় তাহলে তো তুই বাইকে উঠতে পারবি, নাহলে একটা বাইকে তো আমি তুই পুচকু বাবার বাইকে হবে না, দাদাকে বলতে হবে, দাদা যদি যায় তাহলে হবে, আর নাহলে টোটো নিয়ে যেতে হবে। টোটোর অপশনটাও তো আছে। টোটোর অপশন আছে, কিন্তু টোটোতে আমার যে বসতে অসুবিধা হয়, হাতটা ভাঁজ করে। বাবার সাথে তুমি যাও স্কুটিতে, তুই একা টোটো, আমি পকোকে নিয়ে যাবো টোটোতে, আর কি করবো। মা এখন কিন্তু কমিট করলো এখানটাতে সবার সামনে, আমার ব্লগের সামনে, তো কিন্তু আমি জানি আলটিমেট এটা রাতের ডিসিশন, তো বললো তো আমি মানে ড্যাম শিওর এটা হবে না, এটা হবে না, কোনো না কোনো একটা অজুহাত হবে, এটা হবে না, এটা আমি বলে রাখলাম, আমি চ্যালেঞ্জ করছি মাকে। তুই বলে দিচ্ছিস তাহলে কি করে হবে? হবে তো? আমি তো বললাম হবে। আচ্ছা ঠিক আছে, মার কথা হবে, আমার কথা হবে না, এখন কে জিতবে কে হারবে সেটা পরের বিষয়, বাট ঠিক আছে চলো দেখা যাক কি হয়, কারণ আমার যতটুকু এক্সপিরিয়েন্স এই এতগুলো বছরে তাতে আমার মনে হচ্ছে হবে না। ঠিক আছে, কারণ 2 দিন আগের থেকে প্ল্যান করে রাখা প্ল্যানও আমাদের হয় না, তো সেখানে তো এখন বলছি 1 ঘন্টা পরে যাব, সেটা কতদূর হবে আমার খুব বেশি কনফিউশন সেটাতে, বাট ঠিক আছে মা যখন বলছে হবে তো দেখা যাক কার কথা লাগে, যেটাই হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, বাট এই ব্লগে না, সেটা করবো নেক্সট ব্লগে। তো যারা যারা আমার এই ব্লগটা দেখছো তো অবশ্যই রাতের ব্লগটাও দেখে নিও, কে জিতলো কে হারলো। আমার আর মায়ের মধ্যে চ্যালেঞ্জ হয়েছে, নিউ ইয়ারের প্রথম দিনই দুজনের মধ্যে চ্যালেঞ্জ, মারাত্মক চ্যালেঞ্জ। যাই হোক চলো আজকের মতন ব্লগটা আমি এখানেতে এন্ড করছি, সকালের ব্লগটা দেখা হবে রাত 9:30টার ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, আর এগেইন হ্যাপি নিউ ইয়ার।